আমি ফেসবুকের ইনকাম দিয়ে একটা গাড়ি কিনছি, ওই যে দেখছেন, জি ওইখানে গাড়ি কিনছি একটা ফেসবুকের ইনকাম দিয়ে। তো যার কাছ থেকে কিনছি তার কাছ থেকে লিখে নিব, আপনি একটু লিখে দিতে পারবেন? জি পারবো। আচ্ছা, কত দিতে হবে আপনার? 50 টাকা দিন। 50 টাকা দিলে হবে। বন্ধুরা, এটা হলো ইলেকট্রোমেকানিক্যাল মেশিন, যতটুকু জানি। এটা আগেকার দিনে এটা দিয়ে টাইপ করা হতো, বাংলাদেশ থেকে এটা হারাতে বসেছে। এবং এই টাইপার মেশিনটি 1800 শতকের দিকে সর্বপ্রথম আমেরিকা এটা আবিষ্কার করে। তো আমেরিকা আবিষ্কার করার ফলে আমেরিকার নামটা ওভাবে আসেনি, পরবর্তীতে 1840 সালের দিকে সারা দুনিয়াতে এই মেশিনটা ছড়িয়ে পড়ে। সেই সূত্রে বাংলাদেশেও সেই সময়ের দিকে আসে। কাকা, এই মেশিনটার বয়স কত? বয়ের বাবা, আমি তো আসলে সেকেন্ড হ্যান্ড কিনে 22 বছর ধরে চালাচ্ছি। আচ্ছা। এর আগে কত আগে হয়েছে আমি সঠিক বলতে আচ্ছা, পারবো না। এই যে মেশিনটা, এখানে মানুষের সাথে কথা বলেও আমি জানতে পারছি কাকা এই মেশিনটা কিনতে আজ থেকে 22 বছর আগে। তবে এই মেশিনটা কিন্তু 1800 শতকের দিকে বাংলাদেশে আসছে। আর এটা বিভিন্ন ভেরিয়েশনে হতো। আপনি এখন কম্পিউটারে বসে বিভিন্ন ধরনের লেখা একই কম্পিউটারে করতে পারেন, মানে ইংলিশ, ফ্রেঞ্চ, আরবিক, সারা দুনিয়ার ভাষাতে আপনি টাইপ করতে পারেন। কিন্তু এই মেশিনগুলো, ভাই একটু ক্লোজ দেখান, এই মেশিনগুলো যেটা বাংলাতে আসবে সেটা শুধুমাত্র বাংলাতে থাকবে। জি। আবার যেটা অন্যান্য ভাষা, আপনি পৃথিবীতে আরো 3000 ভাষা আছে, তো আপনি মনে করেন যে আপনি একটা ইংলিশ মেশিন চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনি কিনবেন, ওইটাতে শুধুমাত্র ইংরেজিতেই আপনি টাইপ করতে পারবেন, অন্য কোনো ভাষাতেই পারবেন না। তো আপনি এখানে 22 বছর ধরে বসে আছেন, জি। তো এই মেশিনে তো আজকে এখন আপনি সারাদিনে কয় টাকা ইনকাম করতে পারেন? সর্বোচ্চ 200, 250, 300। সর্বোচ্চ 200, 250, 300 টাকা রোজগার করে আপনি বলুন, যশোরের মতো এরকম শহরে কি সংসার চালানো যায়? নিশ্চয়ই যায় না। এই কাকার সাথে আমি যখন প্রথম কথা বলছিলাম, উনি বলছিলেন যে উনি অনেকটা হার্টের রুগী আর কি, তারপরেও পরিবারের টানে এখানে এসে উনি বসেছেন। আমি আমার ভিডিওতে এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি ওনার সাথে একটু কথা বলে যে যতটুকু পারেন ওনাকে একটু সাহায্য করবেন। কাকা লেখেন। জি ভাই, বিক্রান্ত নাম বলেন। বিক্রয়তার নাম হলো লতিফ শেখ। পিতা ওয়াজেদ শেখ। লতিফ শেখের পিতা। পিতা ওয়াজেদ শেখ, মোহাম্মদ ওয়াজেদ শেখ। গ্রাম ফুলতলা, খুলনা। আচ্ছা, ক্রেতা হলো মোহাম্মদ আব্দুল, বলেন। আচ্ছা, আপনি যে এই খটর খটর শব্দ করে কাকা এখানে লিখতেছেন, এখানে যদি হঠাৎ করে একটা ভুল হয়ে যায় তাহলে কি করবেন? মেশিনে কাটিয়ে দিতে হবে। মেশিনে কেটে দিতে হবে, হাতে কাটা যাবে না? কাটলে হবে না। আচ্ছা, আপনার মেশিনে কাটা সেটা কি গ্রান্টেড হবে? ওটাই গ্রান্ত। আপনি একটা ভুল করে একটু কেটে দিয়ে দেখেন তো আমাদের। ও, এটা কেটে দিলেন? হ্যাঁ, কেটে দিলাম। তাহলে এই যে শব্দটা আপনি ভুল করছেন, এটা পরে লিখবেন, হ্যাঁ। মানে কম্পিউটারের মতো সাদা করে দেওয়ার কোনো অপশন নেই। না। কি আজব একটা ব্যাপার বন্ধুরা, দেখছেন? আপনি 500 টাকা দিয়ে একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসছেন, আর সেই স্ট্যাম্প লেখার জন্য আগে কম্পিউটারে টাইপ করবেন, দেন সাদা কাগজে একটা প্রিন্ট করে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেই লেখাটা কেমন হচ্ছে। এইখানে আসলে সেইটা দেখার আপনার কোনো সৌভাগ্য নেই। এই যে দেখুন ভাই, একটু ক্লোজ দেখেন তো ভাই, এখানে দেখা যাচ্ছে। এই যে আমি ইচ্ছা করে কাকাকে ভুল করতে বললাম, ভুল করার পরে ক্রস দিয়ে দিচ্ছে। এবং আগেকার দিনে এভাবেই ক্রস দিয়ে লেখাগুলাই গ্রান্টেড হতো। আজান দিয়ে দিচ্ছে, আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসলে আজানের সময় আমি ক্যামেরাতে কথা বলি না। তো আসলে আমি গাড়ি কিনি নাই ফেসবুকের টাকা দিয়ে, দ্রুত শেষ করে দিচ্ছি। এটা আসলে আপনাদের দেখাবো বলে, কাকা দেখি একটু তুলে দিয়ে দেখান তো। আমি নিজে একটা স্ট্যাম্প কিনে নিয়ে এসে আপনাদের একটু লেখা দেখানোর জন্য এই কাজটা করেছি। এই যে দেখুন,